আজ আমরা কথা বলবো এসএসসি জিডিতে যে 50% অগ্নিবীর সংরক্ষণ দিয়েছে সেই বিষয়ে। গত 21শে জুলাই একটি নোটিফিকেশন পাবলিশড হয় বা একটা নোটিফিকেশন আসে, যেখানে পরিষ্কার লেখা আছে যে বর্তমানে যে এসএসসি রিক্রুটমেন্ট যেটা চলে এসএসসি জিডি কনস্টেবল, সেখানে 50% রিজার্ভেশন অগ্নিবীরের জন্য থাকবে। তাহলে 50% যদি অগ্নিবীরের জন্য থাকবে, তাদের কি ক্রাইটেরিয়া এবং যে সমস্ত এসএসসি প্রার্থীরা যারা কনস্টেবল জিডির জন্য ট্রাই করছে, তো তাদের ক্ষেত্রে কি হবে? একটি 50,000 ভ্যাকান্সি বা একটা 25,000 ভ্যাকান্সি যদি 50% অগ্নিবীরে চলে যায়, সেখানে কি হতে পারে? এছাড়াও কোন কোন দপ্তর থেকে 50% রিজার্ভেশন দেওয়া হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ আজকে আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আলোচনা করবার পূর্বে বলবো, অ্যাজ ইউজুয়াল যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করা যাক। লাস্ট 21শে জুলাই আমরা দেখেছি যে একটি নোটিফিকেশন আসে, যেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে সিএপিএফ এবং আসাম রাইফেল এই দুটো বাহিনীতে 50% রিজার্ভেশন ফর এক্স অগ্নিবীর। তো ওখানে সিএপিএফ এর মধ্যে মোট 4খানা পোস্ট পড়ে, একখানা বিএসএফ, এসএসবি, আর পরে সিআরপিএফ, আর পরে সিআইএসএফ। এই 4খানা ডিপার্টমেন্ট সিএপিএফ এর আন্ডারে পড়ে। এছাড়াও রয়েছে আসাম রাইফেল। তাহলে মোট যে এসএসসি জিডির মাধ্যমে বা যে 8খানা ডিপার্টমেন্টে যাওয়া যায়, তার মধ্যে 4খানা ডিপার্টমেন্ট সিএপিএফ এর আন্ডারে পড়ে, একখানা আসাম রাইফেল। আর যে নোটিশটা ছিল সেখানে সিএপিএফ অ্যান্ড আসাম রাইফেল। তাহলে মোট 5খানা ডিপার্টমেন্টে 50% রিজার্ভেশন এক্স অগ্নিবীরদের জন্য। তো আমরা জানি 2021 সাল 21-22-এর যে ব্যাচ অগ্নিবীর জিডি যেটা জয়েন করেছিল, তার 4 বছর চুক্তিভিত্তি ছিল। 4 বছর হওয়া মানে সামনে সেপ্টেম্বর অক্টোবরে তাদের 4 বছর পূর্ণ হবে। তো তারপরে তারা আসার পরে যদি একটি এসএসসি জিডিতে, যেখানে বর্তমান যে রিক্রুটমেন্টটি চলছে, এখানে বর্তমান শূন্যপদ 25,000 সামথিং। তাহলে 25,000 সামথিং যদি আমি ধরি যে পরবর্তীকালে কোনো একটা রিক্রুটমেন্ট যেটা 2027-এর যে রিক্রুটমেন্ট, ভাবলাম সেখানে যদি 25,000 ভ্যাকান্সি থাকে, তাহলে তার মধ্যে 12,500 আগেই 50% অগ্নিবীরের জন্য চলে যাচ্ছে। বাকি যেটা থাকছে তার মধ্যে ওবিসি রয়েছে, ইডব্লিউএস রয়েছে, ইসি, এসটি রয়েছে, এসসি রয়েছে, এই আদার্স বিভিন্ন ক্যাটাগরি। তাহলে জেনারেল যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে তারা কি করবে? তাদের যে চাকরির যে জায়গাটা তারা সেটা কোথায় হারিয়ে গেল? তো এই হচ্ছে বর্তমানে তোমরা যারা আছো, যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন হয়, তাদেরকে বলবো, বাংলা একটা প্রবাদ বাক্য আছে যে সাঁতারের ওপরে জল হয় না। তো তুমি যদি ঠিকভাবে পড়াশোনা করো, ঠিকভাবে নিজের যে 4খানা পার্ট রয়েছে, জিকে, ম্যাথ, জিআই, হিন্দি বা ইংরেজি, এই যে 4খানা পার্ট রয়েছে, তুমি যদি এই 4খানা নিজেকে স্ট্রং করে রাখো, তাহলে কাট আপ যতই যাক বা যতই কম ভ্যাকান্সি থাকুক, এমন তো হয় না যে কোনো ছাত্র 60,000 ভ্যাকান্সি হলে চাকরি পাবো। মানে ধরো একজন অ্যাসপিরেন্ট বা স্টুডেন্ট, তুমি প্রিপারেশন নিচ্ছ, তোমার কি কখনো এরকম মনে হয় যে 12,000 ভ্যাকান্সি হলে আমি চাকরি পাবো না, 20,000 হলে আমি পাবো? আর যারা আমাদের বেঙ্গলের ছাত্র রয়েছে তাদের জন্য বলি, একটা বেঙ্গল বোর্ডে হয়তো 8,000 9,000 ভ্যাকান্সি থাকে মানে ছেলেদের জন্য, সেখান থেকেও তো তারা একটা চাকরি ছিনিয়ে নিচ্ছে। তো সেই জায়গায় ডিমোটিভেট হলে হবে না, নিজের জায়গাটা, নিজের ভরসাটা নিজের আঁকড়ে ধরতে হবে এবং পড়াশোনা ঠিকভাবে করতে হবে। যেহেতু আমরা দেখেছি যে যত দিন যাবে অত রিক্রুটমেন্ট প্রসেস জটিল হবে। আমরা সম্প্রতি দেখেছি যে বর্তমানে যে রিক্রুটমেন্টটি চলছে, এর পরের যে রিক্রুটমেন্ট আসবে 2027-এর এসএসসি রিক্রুটমেন্ট, সেখানে ম্যাথের জন্য টাইম বাঁধা 15 মিনিট, জিকের জন্য 15 মিনিট, জেআইয়ের জন্যও 15 মিনিট, হিন্দি বা ইংরেজির জন্যও 15 মিনিট। তাহলে আগে একটা বাচ্চা বা একটা ছাত্র বা আমরা হয়তো ম্যাথ যেখানে আমরা 15 মিনিটে হয় না, কিন্তু জিকেটা আমাদের 5 মিনিটে হয়ে যায়। তাহলে এই যে টাইমটা আমরা এখানে অ্যাভারেজ করতাম বা এই টাইমটা আমরা ওখানে কাজে লাগাতাম, সেইটা বর্তমান যা সিচুয়েশন আসছে তাতে একেবারেই মুশকিল হয়ে যাচ্ছে। ওই জন্য কাট আপ তুলনামূলক কম যাবে, কারণ যেহেতু আগে থেকেই একটা বাধা জায়গায় চলে আসছে, তারপরে রিজার্ভেশন আসছে, এই সমস্ত জল্পনা কল্পনা, এত সমস্যা। তো এই জন্য তোমরা যারা চাকরি প্রার্থী রয়েছো বা তোমরা যারা চাইছো একটি ভালো আবাসিক কোচিং সেন্টার, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের ঠিকানা নদিয়া জেলার করিমপুরে আমাদের আবাসিক কোচিং সেন্টারটি। তো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে, সবসময় কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্ট করবে। ভালো মন্দ সব রকম কমেন্ট গ্রহণযোগ্য। তো জয় হিন্দ বন্ধুরা, ভালো থাকবেন। থ্যাংক ইউ।